নমস্কার দর্শক। রাজ্যের ওপর মৌসুমি অক্ষরেখা সক্রিয়, যে কারণে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের একাধিক জেলায় দিনের বিভিন্ন সময় ঝড় বৃষ্টি হচ্ছে। একাধিক জেলায় ভারী বৃষ্টির জেরে জলমগ্ন। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৩-৪ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ৩-৪ দিন রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত হবে, আবহাওয়া দপ্তরের তরফে কী পূর্বাভাস দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরে আপডেট সবার আগে পাবার জন্য। এবার দেখুন বন্ধুরা, 13 তারিখ বুধবার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গের একাধিক জেলাতে সকাল থেকেই আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাবে, যার কারণে বৃষ্টিপাত হতে পারে। দেখা যাচ্ছে বন্ধুরা, লাচুং, গ্যাংটক, দার্জিলিং, কার্শিয়াং, ওডলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে রয়েছে আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, দিনহাটা, লালমনিরহাট, শীতলকুচি, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পিরাজগঞ্জ, বোদা, ইসলামপুর, কিষানগঞ্জ। এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে ঘন কালো মেঘে আকাশ ঢেকে যাবে সকাল থেকে, যে কারণে বন্ধুরা বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাবে। এই সকল অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। বাকি অঞ্চলগুলির মধ্যে আপনারা দেখতে পাবেন গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে রয়েছে শিবগঞ্জ, পিরাজগঞ্জ, এছাড়া রয়েছে গোমাস্তপুর, নন্দীগ্রাম, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, এই সকল অঞ্চলগুলিতেও বুধবার 13 তারিখ দেখতে পাবেন সকাল থেকে আকাশ মেঘলা হয়ে থাকবে, যে কারণে বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া যদি আপনার রাজ্যের বাকি অঞ্চলগুলির দিকে লক্ষ্য করেন, তাহলে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে 13 তারিখ সকাল দিকে মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাবেন। দীঘা, কন্টাই, হলদিয়া, তমলুক, বারাইপুর, এই সকল অঞ্চলগুলিতে দেখতে পাবেন সকাল দিকে মেঘলা আকাশ। বাকি অঞ্চলগুলিতে রাজ্যে তেমন কোনো মেঘলা আকাশের সম্ভাবনা নেই সকাল থেকে, যে কারণে দক্ষিণবঙ্গের অঞ্চলগুলিতে সকাল দিকে 13 তারিখ বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এছাড়া যদি আপনারা বাংলাদেশের দিকে যান, তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে মাথাবেড়িয়া, খুলনা, সাতক্ষীরা, ফরিদগঞ্জ, মেহেরপুর, ঢাকা, কাপসিয়া, লখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, মদন, সিলেট, শিলচর, কোলাশিব, সেনবাগ, চট্টগ্রাম, লালমোহন, বাংলাদেশের এই সকল অঞ্চলগুলি যদি আপনারা লক্ষ্য করে দেখেন, তাহলে এই সকল অঞ্চলগুলিতে 13 তারিখ বুধবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়বে, যে কারণে একাধিক অঞ্চলে বর্ষণ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর যদি আপনারা বর্ষণের পূর্বাভাস লক্ষ্য করেন, তাহলে 13 তারিখ দুপুরের পর থেকে রাজ্যের একাধিক জেলায় বর্ষণ শুরু হবে, যার মধ্যে রয়েছে ঝাড়খালি, গোসাবা, কুলপি, হলদিয়া, ভগবানপুর, ময়না, সবং, পিংলা, বেলি, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, শালবনী, কেশপুর, গোয়ালতোড়, আমলাগড়া, শিমলাপল, তালডাঙ্গা, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, আরামবাগ, পাবা, খানাকুল, ঘাটা, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, দশগড়া, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, রানাঘাট, চাকদা, কাঁচরাপাড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, বাঁকা বাজার, এছাড়া রয়েছে আপনার শান্তিপুর, কৃষ্ণনগর, ছাপড়া, দর্শনা, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে 13 তারিখ দুপুরের পর। কিছু কিছু অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে, যার মধ্যে রয়েছে কোলাঘাট, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হাবড়ার, জয়নগর, কুলপি, কিয়াতল, বারাইপুর, এদিকে বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর। রাজ্যের এই সকল অঞ্চলগুলিতে 13 তারিখ দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া যদি আপনার রাজ্যের বাকি অঞ্চলগুলির দিকে যান, তাহলে গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে রয়েছে খাতড়া, বাঁকুড়া, জামশেদপুর, এই সকল অঞ্চলগুলিতেও বুধবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যের বাকি অঞ্চলগুলির দিকের মধ্যে আপনারা যদি উত্তরবঙ্গের দিকে যান, তাহলে উত্তরবঙ্গের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে 13 তারিখ বুধবার দুপুরের পর থেকে, যার মধ্যে আপনারা দেখতে পাবেন লাচুং, এদিকে রয়েছে গ্যাংটক, এদিকে রয়েছে ওডলাবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, শিলিগুড়ি, নকশালবাড়ি, এই সকল জেলাগুলিতে ভারী বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে। রাজ্যের উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, এই সকল অঞ্চলগুলিতে 13 তারিখ দুপুরের পর থেকে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে।
এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখবেন তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই 13 তারিখ দুপুরের পর। এরপর যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে লক্ষ্য করে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, পিচুবুর, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, সালকিপুয়া, নাগেরপুর, সিরাজগঞ্জ, কিষানগঞ্জ, ময়মনসিংহ, মদন, সিলেট, শিলচর, আগরতলা, লখাই, আমবাসা, আমরেপুর, এদিকে রয়েছে চট্টগ্রাম, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, ঢাকা, মাদারীপুর, লোহাগড়া, ফরিদপুর। বাংলাদেশের যে এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে 13 তারিখ দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হবে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর যদি আপনার 13 তারিখ বিকেলের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন রাজ্যের একাধিক জেলার মধ্যে জামশেদপুর, বহরমপুর, পুরুলিয়া, হুড়া, খাতড়া, চাকুলিয়া, এদিকে রয়েছে চন্দ্রকোনা, আরামবাগ, কোলাঘাট, উলুবেড়িয়া, বর্ধমান, কতুলপুর, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, এদিকে রয়েছে দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, গুসকোড়া, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বেলডাঙ্গা, বেহারামপুর, ডোমকল, এই সকল অঞ্চলগুলিতে 13 তারিখ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ দিনের বিক্ষিপ্তভাবে বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। এরপর যদি আপনার উত্তরবঙ্গের দিকে যান তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলাতেই বর্ষণ হবে, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের 13 তারিখ বিকেলের পর থেকে। ভারী বর্ষণের তেমন কোনো সম্ভাবনা নেই। অপরদিকে যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, পিরোজপুর, সাতক্ষীরা, বরিশাল, এদিকে রয়েছে আপনার পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, সিরসাবাড়ি, ময়মনসিংহ, মদন, মৌলভীবাজার, শিলচর, কোলাশিব, এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম, কুমিল্লা, আগরতলা, আমেরপুর, লখাই, কাপসিয়া, ঢাকা। বাংলাদেশের যে এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করলেন 13 তারিখ বিকেলের পর থেকে এই সকল অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ শুরু হবে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর যদি আপনার 13 তারিখ রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 13 তারিখ রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষণের পূর্বাভাস রয়েছে। ওল্ডাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে রয়েছে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে 13 তারিখ রাতের দিকে। রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে মালদাতে, জঙ্গিপুরে আর আজিমগঞ্জ, বেহারামপুর, বেলডাঙ্গা, এই সকল অঞ্চলগুলিতে 13 তারিখ রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে রাজ্যে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই 13 তারিখ রাতের দিকে। এছাড়া যদি আপনারা দক্ষিণবঙ্গের দিকে যান তাহলে দীঘা, কন্টাই, এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হবে 13 তারিখ রাতের দিকে। এরপর যদি আপনার বাংলাদেশের দিকে লক্ষ্য করেন তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন 13 তারিখ রাতের দিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা নেই। কিছু কিছু অঞ্চলের মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট, শিলচর, এদিকে রয়েছে আপনার মহেশখালী, এদিকে রয়েছে কালাপাড়া, এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করলে দেখতে পাবেন 13 তারিখ রাতের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে বাংলাদেশে। এরপর যদি 14 তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 14 তারিখ রাজ্যের গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, এদিকে রয়েছে জয়নগর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, হাবড়া। এছাড়া আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন পানিহাটি, ব্যারাকপুর, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, টাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, কাঁচরাপাড়া, সিঙ্গুর, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, গোয়ালতোড়, রায়পুর, শিমলাপল, তালডাঙ্গা, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, এদিকে রয়েছে গলসি, বর্ধমান, ভাতার, গুসকোড়া, দুর্গাপুর, এদিকে রয়েছে রানীগঞ্জ, উখড়া, ইলামবাজার, দুবরাজপুর, বোলপুর, সিউড়ি, লাভপুর, নানুর, কেতুগ্রাম, কাটোয়া, এদিকে রয়েছে বেলডাঙ্গা, এদিকে নওদা, আপনারা দেখতে পাবেন ছাপড়া, বগুলা, শান্তিপুর, রানাঘাট, এদিকে রয়েছে চাকদা, এদিকে রয়েছে দশঘরা। যেই সকল যে অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলেন 14 তারিখ এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। বাকি অঞ্চলগুলির দিকে যদি আপনারা যান তাহলে বাকি অঞ্চলগুলির মধ্যে আজিমগঞ্জ, বেহারামপুর, বেলডাঙ্গা, করিমপুর, এদিকে রয়েছে রামপুরহাট, এই সকল অঞ্চলগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে 14 তারিখ। উত্তরবঙ্গের দিকে গেলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনারা দেখতে পাবেন রয়েছে লাচুং, এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, বোদা, দেবীগঞ্জ, পিরাজগঞ্জ, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। এরপর যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে লক্ষ্য করলে দেখতে পাই বাংলাদেশের একাধিক অঞ্চলে 14 তারিখ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এদিকে রয়েছে লালমোহন, মাথাবেড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, এদিকে রয়েছে মেহেরপুর, সালকিপুয়া, পাবনা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, কাপসিয়া, ঢাকা, আগরতলা, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট।
বাংলাদেশে যে এই সকল অঞ্চলগুলো আপনারা লক্ষ্য করে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে 14 তারিখ বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। দিনের বিভিন্ন সময় একাধিক অঞ্চল ভারী বর্ষণ হবে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর যদি আপনারা 15 তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 15 তারিখ শুক্রবার দীঘা, মন্দারমণি, কন্টাই, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, এছাড়া লক্ষ্য করলে দেখতে পাবেন খেজুরি, গঙ্গাধরপুর, পাথর প্রতিমা, রায়দিঘি, মথুরাপুর, কুলপি, দুর্গাচক, এদিকে রয়েছে আপনার বোজকুল, ভগবানপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, এদিকে রয়েছে কালিয়ান চক, ডায়মন্ড হাবড়ার। দক্ষিণবঙ্গের এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে শুক্রবার দুপুরের পর থেকে। এছাড়া আপনার ময়না, তমলুক, শ্যামপুর, কিয়াতলা, বারাইপুর, এদিকে রয়েছে আপনার গোসাবা, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, টাকি, বারাইপুর, বিষ্ণুপুর, বজবজ, কোলাঘাট, পাঁশকুড়া, ময়না, সবং, বেলদা, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোর, রায়পুর, সিমলাপল, আমলাগোড়া, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ, দশগড়া, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাত, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, এদিকে রয়েছে পান্ডুয়া, রানাঘাট, চাকদা, বনগাঁ, স্বরূপনগর, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, মান্তেশ্বর, পাটুলি, ছাপড়া, দেবগ্রাম, কাটোয়া, এদিকে রয়েছে কেতুগ্রাম, নানুর, বোলপুর, ইলামবাজার, মঙ্গলকোট, ভাতার, বর্ধমান, এদিকে রয়েছে গলসি, কস্কো, দুর্গাপুর, রানীগঞ্জ, এদিকে রয়েছে আপনার বেয়ালতোর, বিষ্ণুপুর, জয়পুর, কোতুলপুর, এদিকে রয়েছে আপনার কেশপুর, ঘাটাল, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোর, শালবনী, এদিকে রয়েছে সিমলাপল। এই যে সকল অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করলে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে মানে শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি অঞ্চলগুলির মধ্যে আপনার জামশেদপুর, বহরমপুর, তরাই, মুড়ি, এদিকে রঘুনাথপুর, এদিকে রয়েছে আপনার আসানসোল, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে শুক্রবার। এছাড়া যদি আপনার বাকি অঞ্চলগুলির দিকে তাকান তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। দিনের বিভিন্ন সময়ে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। এরপর যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে লক্ষ্য করে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। মাথাবেড়িয়া, সাতক্ষীরা, খুলনা, জেসোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, সালকিপুয়া, পাবনা, নাগেরপুর, ঢাকা, কাপসিয়া, আগারতলা, কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, চট্টগ্রাম, আমবাসা। বাংলাদেশের যে এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে শুক্রবার এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।